তোমাদের সঙ্গে এই রেসিপিটা চটপট শেয়ার করে নিই। একটু পেস্তা হালকা গরম জলে ভিজিয়ে দিয়েছি, মানে একটু ফুটন্ত গরম জলে ভিজিয়েছি। আর নিয়েছি একটু কাজু বাদাম, আর এখানে একটু ভিনিগার আর জল মিশিয়ে রেখেছি। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ছানা কাটবো, মানে ছানার পায়েস করবো আর কি, সেই জন্য। তো দুধ তো যথারীতি বসিয়ে দিয়েছি। দুধটা যখন এবার ফুলে উঠবে, মানে ফুটে উঠবে, তখন বন্ধ করে দেবো। তবে দুধটাকে আমি সঙ্গে সঙ্গে কাটাই না, একটু রাখি, ওই মিনিট 2-3 মতো রাখি, একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে ভিনিগারটা দিয়ে দিই। আর এই যে দেখতেই পাচ্ছ, যথারীতি ছানাটা খুব ভালো করে কাটা হয়ে গেছে। ছানাটাকে এইবারে জল ঝরিয়ে নেবো, ওই একটা ছাঁকনির মধ্যে কাপড় দিয়ে জল ঝরিয়ে নেব। ছানার জলটাকে তোমরা কি করো, ছানার জলটাকে ফেলে দিও না। খাবারের কাজে তো লাগেই, রান্নার কাজে লাগে, কিন্তু ঠান্ডা হলে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, খুব ভালো ফার্টিলাইজার হয় কিন্তু। যাকে এবার আর একটা পাত্রে আরও বেশ কিছুটা দুধ নিয়েছি, মানে 1 লিটার দুধের ছানা করেছি। 1 লিটারের একটু কম, 750 গ্রাম, এই 750 ml মতো দুধ ছিল, আমি ছানা করেছি। আর বাদ বাকি 750 ml মতো দুধ ছিল, তার মধ্যে থেকে একটু তুলে রেখেছি, মানে 500 ml দুধ মোটামুটি জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার জাল দিতে দিতে একটু ফুটিয়ে নেব। আর মিষ্টি আমি দেব বলতে আজকে চিনি বা মিষ্টি কিছুই দেবো না, দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে করলে কিন্তু খেতে আরও ভালো হয়, আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়। আর বাড়িতে যদি তোমাদের কনডেন্স মিল্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারো। আর চিনির পরিবর্তে তোমরা মিছরি দিতে পারো মিষ্টি হিসাবে। তো চলো, দেখো দুধটা কতটা ঘন হয়ে আসছে আস্তে আস্তে। এইবার এই যে ছানাটা দেখেছো কি নরম হয়েছে, এই ছানাটাকে এবার দুধের মধ্যে যথারীতি মিশিয়ে দেবো, মানে যেটা দুধ কনডেন্স মিল্কটা রেডি করেছি আর কি, সেটাকে মিশিয়ে দেবো। তো অবশ্যই গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখবে। আর তারপরে আর কি, তারপরে এবার যথারীতি গিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, সামান্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলেই হবে, বেশি মেশানোর দরকার নেই। আর এখানে আমি ড্রাই ফ্রুটস হিসেবে কাজু বাদাম আর পেস্তা দিয়েছি। কাজু বাদামগুলোকে একটু ভেঙে দিয়েছি, পেস্তাগুলো গোটা গোটা দিয়েছি, তোমরা একটু ছোট ছোট করে কেটেও দিতে পারো। এছাড়াও অন্যান্য ড্রাই ফ্রুটস যেমন আমন্ডও দিতে পারো। আমি এই দুটো ড্রাই ফ্রুটসই কিন্তু দিয়েছি। তো যাই হোক, মিশিয়ে দেবো, আর তো সেরকম কিছু কাজ নেই। আর একটু গোলাপ জল দেবো, গোলাপ জল দিলে যে কোনো খাবার যেন একটা রাজকীয় রাজকীয় ব্যাপার হয়, মানে ওই 1 ছিপি মতো গোলাপ জল বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে এটাকে জাস্ট মিশিয়ে দেবো। আর কিচ্ছু করবো না, এবার এটাকে ঠান্ডা হতে দেবো, যত ঠান্ডা হবে পায়েসটা জমাট বাঁধবে। এইটাই মোটামুটি ফাইনাল লুক।